শুভ সকাল ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, তাই না ভিউয়ার্স? আমিও মোটামুটি ভালো আছি। বিডিরিমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। কাছে এবং দূরে যারা আমার ব্লগটা দেখছেন, একটা লাইক দিয়ে দেখবেন। সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম আপনাদের মাঝে সেই পছন্দের জায়গা দিয়ে। আমার ভালো লাগে, তাই সকাল সকাল উঠে আমি কথা বলছি আপনাদের সাথে। আপনারা সবাই কে কেমন আছেন কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওর পাশে থাকবেন। আমার ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকে কমেন্ট করে আমার ভিডিওগুলো ভালো লাগে, অনেকে বলে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। এইভাবে করে আমার ব্লগের পাশে থাকবেন। এই ব্লগের পাশাপাশি রিমনা হোমস্টাইল ফুড ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে, চাইলে ওটাতে একটু ঘুরে আসবেন, ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই দিয়ে দিবেন, কারণ ওখানে আমি 350 মতো রান্না শেয়ার করেছি। সেই রান্নাগুলো দেখতে হলে রিমনা হোমস্টাইল ফুড ব্লগে যেতে হবে। দেখতে দেখতে যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে রাখবেন, আর তার চেয়ে ভালো লাগলে প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন। আর আপনারা কমেন্ট করতে পারেন কে কীভাবে রান্না দেখতে চান, আমাকে কমেন্ট করবেন। আমি জানি প্রত্যেক বোনেরাই রান্না পারি আমরা কম বেশি, তারপরে এক একজনের রান্নার ধরন এক এক রকম। আমি আমার রান্নার ধরন এক এক রকম করে রান্না করি। আমার রান্নাগুলো দেখলে ফলো করলে আপনাদের কাছে ভালো লাগবে, কারণ আমার রান্নাগুলো অনেক ভালো হয়। কারণ আমার ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড বলে যে রান্নাগুলো আমি এক রকম রান্না করি না। আমরা মা বোনেরা সবাই রান্না পারি, তারপরেও আমার রান্নাগুলো দেখবেন। যদি ভালো লেগে যায় লাইক দিয়ে রাখবেন, আর যদি ভালো না লাগে লাইক দেওয়ার দরকার নেই, সাবস্ক্রাইব করার দরকার নেই, কিন্তু একটু ঘুরে আসুন, ভালো লাগতে পারে। ভালো লাগতে লাগতে কখন যে ভালোবাসা হয়ে যাবে আপনারাই বলতে পারবেন না ভিউয়ার্স। আপনারা তো অনেক রকম রান্না দেখেন, কিন্তু আমার রান্নাগুলো একটু দেখবেন, ভালো লাগবে। আর এই রান্নার পাশাপাশি এই বিডিরিমনা ব্লগেও আপনারা পাশে থাকবেন। যারা আছেন তাদেরকে অসংখ্য ভালোবাসা, ধন্যবাদ। তাদের পরিবারের জন্য অনেক দোয়া। প্রত্যেক পরিবারের জন্য আমরা দোয়া করব, কারণ একে অপরের জন্য দোয়া করব, এইটাই তো নিয়ম। আগে পরের জন্য দোয়া করব, তারপর নিজের জন্য দোয়া করব। আমার ভিডিওগুলো দেখুন আমি এক জায়গায় ক্যামেরা ধরে রেখেছি। বৃষ্টির পরে রৌদ্র ভালো লাগে, যেমন হঠাৎ করে রৌদ্র থাকে তখন মানুষ বলে একটু বৃষ্টি দিলে ভালো হয়, আবার বৃষ্টি দিয়েছে তখন মানুষ বলে একটু রৌদ্র উঠলে ভালো হয়। যেটা চাই তার চেয়ে বেশি একটু পেতে সবাই চায়, তাই না? এখন রৌদ্র দিয়েছে আল্লাহ, বৃষ্টিও দিয়েছিল আল্লাহ, সব কিছুই আল্লাহ ভালোর জন্যই করে, মানুষের মঙ্গলের জন্যই করে, তাই না? আমরা তো বুঝি না, আমরা তো মনে করি বৃষ্টি হচ্ছে, রৌদ্র কবে উঠবে। কিন্তু যখন রৌদ্র থাকে তখন গরম থাকে, তখন বলি একটু বৃষ্টি হলে ভালো হয়। এইভাবে করেই আমরা বলতে থাকি, কিন্তু রৌদ্র আর বৃষ্টি সব কিছুই যে দেয়, সব কিছুই সবার ভালোর জন্যই দেয়। জীবনটা অনেক ছোট, কে কখন চলে যাব তার কোনো হিসাব নেই। চোখ বন্ধ করতে করতে অনেক বছর পেরিয়ে গেল। আমার বিয়েরও 26 বছর হয়ে গেল, তাহলে অনেক বছর হয়ে গিয়েছে বিয়ে। চোখ বন্ধ করতে করতে আবার কখন যে মৃত্যুর ডাক চলে আসবে তখন বলতেও পারবো না, তাই না? ছোট্ট জীবনে যতটুকু আনন্দ, ভালোবাসা, যতটুকু দুঃখ কষ্ট করেছি, সব কিছু মিলেই জীবন। তাই ছোট্ট জীবনের মধ্যে আনন্দ উল্লাস করে যাব, ফ্যামিলির সাথে সময় পার করব, ঘোরাফেরা করব, খাওয়া দাওয়া করব, এটাই জীবন। আল্লাহর ইবাদত করব, এগুলো করতে করতেই কার কখন ডাক এসে পড়বে। তাই সবার জন্য সবাই দোয়া করব। আর আমার ব্লগটা দেখুন। আজকে আমার গাছে একটা ফুলের শুভেচ্ছাও দিতে পারলাম না, দুঃখিত, কারণ একটা ফুলও ফুটেনি আজকে। প্রতিদিন জানালা ফুললে আমার ফুল দিয়ে ভরে যায়, আজকে একটা ফুলও দেখছি না, তাই আপনাদের মাঝেও শেয়ার করলাম। একটা ফুলও নেই ভিউয়ার্স। হ্যাঁ আছে, ছোট্ট একটা ফুল, কালকের ফুল হয়তো আছে এই ফুলটা, কিন্তু আজকে কোনো ফুল ফুটেনি। অনেকক্ষণ কথা বললাম, বিরক্ত হবেন না ভিউয়ার্স। ভিডিওর পাশে থাকেন, দেখতে থাকেন। ওই গাছটার মধ্যে অনেক চড়ুই পাখি আছে, একটা ঢিল দিলে দেখা যাবে, কিন্তু থাক, ওরা মনের আনন্দে বসে আছে। বৃষ্টি হলে বেশি থাকে, কিন্তু এখন রৌদ্র তো আছে,
আমার জানালার মধ্যে বসে বসেই কিচিরমিচির করতে থাকে। যখন ক্যামেরা অন করি তখন চলে যায়। ওই যে গাছের ভিতরে অনেক পাখি। পুকুরটা স্তব্ধ হয়ে আছে, দেখুন একেবারে স্তব্ধ। আগে পুরাটাই দেখা যেত গোসল করলে কেউ, এখন নারিকেল গাছটা অনেক বড় হচ্ছে, তাই নারিকেল গাছের জন্য পুকুর পাড়ের ঘাটটা দেখা যায় না, কোনো ফুলই নেই। পুরানো ফুলের শুভেচ্ছাটা নিয়ে নিন, এই বাসি ফুলের শুভেচ্ছা, কারণ এটা কালকে ফুটেছে, আজকে কোনো ফুলই নেই। তাহলে ভিডিও দেখতে থাকেন। লাউ ডাঁটা ডাঁটা হচ্ছে, সাজনা ডাল। কার পছন্দ এগুলো খাবার কমেন্ট করবেন। লাইট ফুড। আর আলু ভর্তা, বাগের আলু ভর্তা করবো না? বাগের আলু ভর্তা দিয়ে করো তাহলে। ভিউয়ার্স, রান্নাবান্না শেষ, সব কাজ শেষ করে বসে আছি, কারণ ছেলেমেয়েরা নেই, ওরা মাদ্রাসা কোচিংয়ে যে যার মতো আছে, আমরা একা বসে আছি। কারণ রিদ্ধাব্বু ঘুমায় আছে, শুয়ে আছে, আর আমি বসে আছি। কারণ ঘুমাতে, দুপুরবেলা ঘুমাতে ভালো লাগে না, ভালো লাগে না, কারণ ঘুমালে আমার রাতে ঘুম হয় না, রাতে ঘুমের ওষুধটা খেতে হয়। দেখুন আকাশটা কত সুন্দর লাগে, তাই না? মনে হয় না রং তুলি দিয়ে এঁকে রেখেছে? মাশাল্লাহ বলে দিবেন, কারণ এগুলো জিনিস দেখলে মাশাল্লাহ বলতে হয়, কারণ ভালো লাগে। আল্লাহর দুনিয়া কত সুন্দর, তাই না? ভিউয়ার্স, রাত হয়ে গিয়েছে, রাতে ওরা দেখুন খুদের বউ ভাত খাবে অনেক রকম ভর্তা দিয়ে। ওরা বলেছে এটা খেতে ভালো লাগে, ওদের জন্য তৈরি করেছি। খুদের বউ ভাত কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।